সমস্ত নিয়ামত আল্লাহ পাকের বড় দামি, তবে এর ভিতরে আল আহাম ফাল আহাম, অধিক দামি অনেক নিয়ামত আছে। রব্বে করিমের মহামূল্যবান যে নিয়ামতরাজি আমরা পেয়েছি, তার মধ্যে একটা মূল্যবান নিয়ামত কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। কথা বলার যোগ্যতা রব্বুল আলামিনের কত বড় নিয়ামত, এই বিষয়টাকে বুঝবার জন্য আমি প্রথমেই যে কথা বলতে চাই, আমি যে আজকে এই চেয়ারে বসেছি, যদি রব আমাকে কথা বলার নিয়ামত না দিতেন, তাহলে এই চেয়ারে বসার সুযোগ আমার হতো না। এখন যতটুকু ইলম আল্লাহ আমাকে দিয়েছেন, এর চাইতে কয়েক কোটি গুণে মালুমাত যদি আল্লাহ আমাকে দান করতেন, কিন্তু কথা বলার যোগ্যতা যদি না থাকতো, তাহলে এই চেয়ার আমার জন্য মানাইত না। মুহতারাম হাজিরিন, কথা বলার যোগ্যতা কত বড় নেয়ামত, এটি যদি সঠিকভাবে বুঝতে চাই, তাহলে আল্লাহ যেই বান্দা দীর্ঘদিন কথা বলার সুযোগ পেয়ে আল-ইয়াদু বিল্লাহ প্যারালাইসিস অথবা অন্য কোনো কারণে তার কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা সিজ করে নিয়েছেন, সেই লোক ভালো বলতে পারবে কথা বলার যোগ্যতা কত বড় নিয়ামত। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, কদরে নিয়ামত বাদে যাওয়ার। বাংলাতে বলা হয়, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। মানুষের কাছে যে নিয়ামতগুলি আছে, এটির মানুষ মূল্য বুঝে না। মূল্য বোঝে কখন? নিয়ামতটা যখন চলে যায় তখন। আমার এই বাম পা গত বছর ডিসেম্বরের 30 তারিখে অ্যাক্সিডেন্টে 4টা আঙ্গুল চলে গেছে, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। তখন তো বুঝি নাই আঙ্গুলের কত দাম। এখন চলতে ফিরতে উঠতে বসতে দেখি যে আঙ্গুলের কত দাম। কখনো যদি দাঁড়িয়ে ওযু করা লাগে অথবা বসে, শুধু বাম পায়ের উপরে আমি বসে থাকতে পারি না, পড়ে যাই। কেন? কারণ আমার দেহের এদিক ওদিক চলে গেলে ভারসাম্যটাকে ধরে রাখতে হলো আঙ্গুল। সে আঙ্গুলি যেহেতু আমার নেই, এই কারণে একদিকে কাত হয়ে পড়ে গেলে সেখানে আমাকে ট্যাগেল দেওয়ার কেউ নেই। মুহতারাম হাজিরিন, এমনি যদি পথ চলতে থাকি, জুতা পায়ে আছে, একটু যদি উঁচু নিচু জায়গা হয়, ফট করে পাটা পল্টি খায়, জুতা উল্টে ওঠে। কেন? এখন তো আছে গোল, আর যদি আঙ্গুল থাকতো তাহলে এটা প্রশস্ত থাকতো। আঙ্গুল থাকলে আঙ্গুলের কারণে জুতাটা এভাবে পল্টি খেত না। আঙ্গুল না থাকার কারণে এই জাতীয় জায়গায় আসতে গেলে হঠাৎ পা পল্টি খেয়ে যায়। এখন আমার বুঝে আসছে যে আঙ্গুলের কত দাম। যে মানুষটা কথা বলতে পারত হঠাৎ কথা বলতে পারে না, এই জাতীয় রোগীর কাছে গিয়ে দেখে তার কি কান্না। আমি নিজে গিয়েছি, নিজে তাজরেবা করে এসে আপনাদেরকে বলতেছি। একজন মানুষ 15 বছর হয় তার সাক্ষাতের অপেক্ষায়। সেই লোকটা যখন তার সাথে দেখা করতে আসে, 15 বছরের উদ্গ্রীব উৎকণ্ঠায় ছিল যার জন্য সেই লোকটা আজকে কাছে পেয়েছে, কতই না আনন্দ। কিন্তু যে লোক কথা বলতে পারে না, তার আনন্দের তুলনায় কষ্ট অনেক বেশি। সে তখন আরো অস্বাভাবিক ভাবে কান্নায় ভেঙে পড়ে। কেন? 15 বছরের সঞ্চিত ভিতরের ভালোবাসা আজকে তাকে বুঝাইতে পারতেছে না। একজন মানুষ তার ভিতরে ভালো লাগা মন্দ লাগা, আনন্দ হোক আর ব্যথা হোক, আর একজনের সাথে শেয়ার করতে চাইলে কি লাগে? কথা ভাষা লাগে, জবান লাগে।
যে ব্যক্তির কথা বলার যোগ্যতা নেই, ও নিজের দুঃখ আর একজনের সাথে শেয়ার করতে পারে না, নিজের আনন্দকেও আর একজনকে বুঝাইতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে এই মহান বড় নিয়ামত দিয়েছেন যে আমরা আমাদের মনের দুঃখ, বেদনা, কষ্ট, আঘাত আর একজনের সাথে শেয়ার করতে পারতেছি। যার নাই সে এই কাজটার সুযোগ পায় না। এই কারণে কথা বলার যোগ্যতা অনেক বড় নিয়ামত। সাথে সাথে আরো যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন কথা বলতে পারাটাই তো একটা বড় নিয়ামত। এরপরে আবার এর সাথে আল্লাহ তাআলা সংশ্লিষ্ট করে দিয়েছেন, মুনসালিখ করেছেন, লাগিয়ে দিয়েছেন অনেক দামি দামি ইবাদত। যেমন আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতকে আল্লাহ পাক তৈরি করেছেন দুইটা উদ্দেশ্যে। একটা হলো মানব আর দানব। আল্লাহ পাক তাদেরকে তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তারা ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বাদে আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে তৈরি করেছেন আর একটা উদ্দেশ্যে। সেটি কি? আল্লাহর কোরআন আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে সৃষ্টি করেছেন। এই বিষয়টাকে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ পাকের রাসূল বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম। দুনিয়া সে তো তোমাদের সৌজন্যে তৈরি হয়েছে, আমাদের কল্যাণে তৈরি হয়েছে দুনিয়া। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আর তোমাদেরকে রিজার্ভ করে তৈরি করা হয়েছে শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো আমরা এই পৃথিবীতে তৈরি হয়েছি ইবাদতের জন্য। নবীজি কি বলেন? আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যে ইবাদতের জন্য আমি তৈরি হয়েছি সেই ইবাদতের শ্রেষ্ঠতম ইবাদত যেটা, সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। হ্যাঁ, ইবাদতের মারাতেব আছে, কিছু ফরায়েজ, কিছু ওয়াজিবাত, কিছু সুনান ও মুস্তাহাব্বাত। যদিও কোরআনে পাকের তিলাওয়াত সুন্নতের মধ্যে, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত, যে ইবাদতের জন্য আমি তৈরি হয়েছি এর ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত যেটা, এটা কি হাত দিয়া না, পা দিয়া না, পেট দিয়া না, পিঠ দিয়া না, মাথা দিয়ে হয়? কথা বলেন, কি দিয়া হয়? জবান দিয়ে হয়। জবান এমনি দামি, এরপরে আবার তার সাথে মুনসালিক করেছেন অনেক দামি ইবাদত, আফজালুল ইবাদত। শুধু কি তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির যেটি, সেই আমলটাও লিসানি আমল, জবানি আমল। এটা টাকা দিয়ে হয় না, এটা পেট পিট দিয়ে হয় না, চোখ নাক কান দিয়ে হয় না, এটা হাত আর পা দিয়ে হয় না। তিলাওয়াত কালামুল্লাহ এবং আফজালুজ যিকির, বলেন তো দেখি এটা কি দিয়ে হয়? জবান দিয়ে। শুধু কি তাই? গভীরভাবে যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারা বলবেন এই পৃথিবীতে অনেক ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন। যেমন নামাজের অর্ডার করেছেন, রোজার অর্ডার করেছেন, হজের অর্ডার করেছেন, যাকাতের অর্ডার করেছেন, জিহাদের অর্ডার করেছেন। কিন্তু এগুলি আমাদেরকে করতে বলেছেন, আল্লাহ নিজে করেন তা বলেন নাই। কিন্তু একটা ইবাদত এমন আছে যেটা আল্লাহ পাক নিজে করেন, তার ফেরেশতারা করে। এ কথা জানান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন তোমরাও এটা করো। সেটা হলো দরুদ শরীফের ইবাদত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতাকুল
রসুলের উপরে সালাত পাঠায়। সালাতের নিসবত আল্লাহর দিকে করলে এক অর্থ, ফেরেশতাদের দিকে করলে আর এক অর্থ, বান্দার দিকে করলে আর এক অর্থ, অন্য প্রাণী কুলের দিকে করলে আর এক অর্থ। এজন্য আমি সালাত দিয়েই তর্জমা করলাম। নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতা কুল রসুলের উপরে সালাত পাঠায়। আল্লাহ এখন আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই রাসূলের উপরে সালাত সালাম পৌঁছাও। এখন বলুন তো দেখি, সালাত একমাত্র দরুদ, একমাত্র ইবাদত যেটা আল্লাহ নিজে এবং তার ফেরেশতাকুল করে, আমাদেরকেও সেটা করতে বলেছেন। এত দামি ইবাদত, এটি কি হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, আর নাক কান দিয়ে হয় না টাকা দিয়ে হয়? আর একটু জোরে বলেন। এটাও জবানের। শুধু কি তাই, এই যে আপনারা 3 দিন ধরে এই কোরআনী মাহফিলের আঙ্গিনায় আসছেন, আজকে তো একেবারে সকাল 9টা থেকে শুরু করেছেন আসা, এখনো পর্যন্ত অনেকে বাসায় যান নাই, হয়তো বা কোথাও কিছু হালকা খেয়ে কোরআনের মাহফিল থেকে দূরে যাচ্ছেন না। কেন? এখানকার প্রত্যেকটি মানুষ, বক্তা বলেন, শ্রোতা বলেন, আয়োজক বলেন, সবার কিন্তু লাস্টের উদ্দেশ্য একটা, সেটা হলো কি, আমরা এই জাতীয় কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরপারে জান্নাত জিতে নেব। এটাই তো সবকিছু টার্গেট। আব্দুল হামিদ ভাই টাকা পয়সা ব্যয় করেছেন, ওনার টার্গেট এটাই, আমিও এখানে টাকা ব্যয় করব, আমার রব আমার উপরে সন্তুষ্ট হবেন, আমি জান্নাত পাব। আমরা এখানে এসেছি, আমরা হাজার মানুষের সামনে কোরআনের কথা বলবো, আমি আমার দালালি করার জন্য বলবো না, আল্লাহর জন্য দালালি করব। যত মানুষ নেক আমল করবে আমার কথা শুনে, তার নেকির একটা পার্সেন্টেজ আমি পাবো, পরপারে জান্নাতে যাব। এমনকি আপনারাও যে আসছেন, সেই ভোর থেকে অথবা জহরের পর থেকে যখনই আসেন, এসেছেন কেন? বাড়িতে অনেক প্রয়োজনীয় কাজ আছে, থাক কাজ, আমি কোরআনের মাহফিলে যাব, কোরআনের কথা শুনবো, আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে, মরণের পরে রব আমাকে চির সুখের জান্নাত দান করবে। এটাই তো সবার টার্গেট হলো শেষে একটাই, সেটি হলো আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যদি কেউ যেতে চায়, তাহলে তাদের জন্য একটা অপশন দিয়েছেন। এই অপশন তুমি যদি ঠিক করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। কি? সূরাতুল কারিয়াতে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যে ব্যক্তির পরপারে নেকির পালা ওজনী হবে, সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে ব্যক্তির পরপারে নেকির পালা ভারী হবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এখন আপনারা যদি বলেন, হুজুর ঈমান লাগবে না, ঈমান ছাড়া শুধু বেশি নেক আমল করলে পালা ভারী করে জান্নাতে যাওয়া যাবে? আরে ভাই, ঈমান যদি না থাকে, ওই লোকের জন্য পরপারে মিজানের পালা আল্লাহ দাঁড়ি করাবেন না। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যার ঈমান নাই তার জন্য পরপারে নেকি বদি মাপার কোনো সিস্টেমই নেই। নেক আর ভালো আর মন্দ, নেক আর বদ, এটা তো ওজন করবেন কাঠটা যার ঈমান আছে তারটা। যার ঈমানই নাই, তার জন্য দাড়ি পালাই পরপারে দাঁড় করানো হবে না। আল্লাহর কোরআনে স্পষ্ট বক্তব্য। এখন এই মিজানের পালায় যত নেক আমল উঠানো হবে, আল্লাহ পাকের হাবিব বুখারী শরীফের সর্বশেষ হাদিসে বর্ণনা আছে, আল্লাহ পাকের রাসূল বলেন, কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। দুইটা কালিমা কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর কাছে বড় প্রিয় হওয়ার কি অর্থ? আল্লাহর কাছে বড় প্রিয় হওয়ার অর্থ হলো, এই কালিমা দুইটা যারা জপতে থাকবে, তারাও আল্লাহর প্রিয় হয়ে যাবে। আপনাদেরকে বিষয়টা বুঝবার জন্য বিগত পতিত সরকারের একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শুনাই। বিগত পতিত সরকার
শেষ পর্যন্ত স্বৈরাচারী রূপটা চরম পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছিল। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তার আর অবস্থা ভালো না, বৈধ হোক আর অবৈধ হোক। তাদের ওই সময় সরকার এবং প্রশাসনের কাছে একটা স্লোগান খুব প্রিয় ছিল, সে হলো জয় অমক জয় তমক। এই স্লোগানটা খুব প্রিয় সরকারের কাছে, এবং এই স্লোগানটাকে জাতীয় স্লোগানে রূপান্তরিত করার অপশনও হাতে নিয়েছিল, এবং বাংলাদেশটাকে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহর বান্দি সুযোগ পেল না। ডিজিটাল বাংলাদেশ করার পরে স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে মাত্র একটু অগ্রসর হতেই স্মার্ট পদ্ধতিতে ভেগে চলে গেল। স্মার্ট পদ্ধতিতে ভেগে চলে গেছে না মোহতারাম হাজরিন। সেই সময়ের একটা স্লোগান খুব প্রিয় ছিল, জয় অমক জয় তমক। ওই সময় সরকারের চক্ষুশূল যতগুলি পার্টি আছে বাংলাদেশে, তার ভিতরে একটা পার্টি অনেক বেশি তাদের সাথে একেবারে দাম আছে সম্পর্ক। তারা বলল আগামী দিনে একটা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। সাথে সাথে সরকার এবং সরকারি লোকেরা পাল্টা ঘোষণা দিল, আমরা প্রতিহত করব। তখন তো সিস্টেম ছিল, সরকার যা বলতো প্রশাসন তাই মানত, কি বৈধ কি অবৈধ, কি হালাল কি হারাম তা দেখার দরকার নাই। এবং প্রশাসনের সাথে হেলমেট বাহিনী নামক স্পেশাল বাহিনীও রাস্তায় রাস্তায় নেমে আসত। তো তাদের একটা স্লোগান ছিল, আর এদের বিরুদ্ধে পার্টি যারা আছে তাদেরও একটা স্লোগান ছিল। তো ওই গ্রুপটাও তাদের স্লোগান দিতে দিতে সামনের দিকে আসতেছে। সামনে তাকায় দেখে প্রচুর পরিমাণে প্রশাসনের লোক এবং হেলমেট বাহিনী। চিন্তা করলো কি করা যায়, সামনে গেলেই তো আমাদেরকে ধরে ফেলবে। ওরা তখন করলো কি, বুদ্ধি করে মুহূর্তের ভিতরে স্লোগান চেঞ্জ করে দিল। ওরা ওদের নিজের স্লোগান বাদ দিয়ে সরকার এবং প্রশাসনের কাছে খুব প্রিয় স্লোগান যেটা জয় অমক জয় তমক, এটা বলা শুরু করলো। যখনই এটা বলা শুরু করলো, প্রশাসনের লোক এবং হেলমেট বাহিনী চিন্তা করলো এরা তো আমাদেরই। কি চিন্তা করলো? এরা তো আমাদেরই, কারণ আমাদের প্রিয় স্লোগান তাদের জবানে। এ কারণে তখন আর তাদেরকে ধরলো না, বরং তাদেরকে যাওয়ার জন্য নিরাপদে রাস্তা করে দিয়ে দিল। কি বোঝা গেল? যে স্লোগান যার কাছে প্রিয় হয়, ওই স্লোগান যে কণ্ঠে উচ্চারিত হয় সে কণ্ঠটাও প্রিয় হয়। আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় দুইটা কালিমা, কালিমাতান, দুইটা কালিমা হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। এই কালিমা দুইটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই কালিমা দুইটা খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করা খুব সহজ। আরেকটা বৈশিষ্ট্য হলো সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পালায় যখন উঠায় দেওয়া হবে সবচেয়ে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। সে কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কয়েকবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, মিজানের পালা, নেকির পালা যার ওজনই হবে সেই জান্নাতে যাবে। মিজানের পালায় সবচাইতে বেশি ওজন হবে যেই ইবাদতটা, সেটাও জবানি ইবাদত। কথা বলেন না কেন? এটা কি হাত দিয়ে পার, পেট, পিঠ, নাক, কান দিয়ে এটা হবে? কি দিয়ে? জবান দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বোঝা গেল? আল্লাহর দেওয়া কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার এমনিতেই বড় নেয়ামত। এরপরে আবার এর সাথে লাগানো আছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আফজালুল ইবাদত জবান দিয়েই, আফজালুল জিকির জবান দিয়েই।
আল্লাহ খোদ যেই কাজটা করেন সেই কাজটা আমি করতে চাইলে সেটাও জবান দিয়ে দরুদ শরীফ। আর একটা কি, মিজানের পালায় সবচেয়ে বেশি ওজনই আমল, এটাও লিসানি আমল, জবানি আমল। তাহলে বুঝেন আল্লাহ পাকের দেওয়া জবান কত বড় দামি। কিন্তু মনে রাখতে হবে, যেই জিনিস যত বেশি দামি হয় এটা যদি নষ্ট হয় তত বেশি ভয়ঙ্কর হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ, এটা আমার গর্ব, এটা আমার অহংকার যে আমি শেখুল হাদিস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হওয়ার আল্লাহ পাক আমাকে সাআদত দান করেছিলেন, এটা আমার গর্ব। শেখুল হাদিস সাহেব হুজুর বুখারী শরীফ পড়াইতে আমাদেরকে একদিন বললেন, এ বাবা তোমরা হোটেলের পাশের কুকুরদেরকে দেখছো? হুজুর দেখছি। তো কি দেখছি? আর বলতে পারি না, কুকুর দেখছি। হুজুর বলেন, দেখো হোটেলের পাশে কিছু কুকুর আছে, যে কুকুরগুলি স্কিনে কোনো ইয়া নাই, লোম নাই, ওর পুরা শরীরে কোনো লোম নাই। আপনারা দেখবেন গরু এবং মহিষ যেগুলি আগে গাড়ি বইত, গাড়ি, এদের কাঁধের উপরে কিন্তু চামড়াগুলি একদম খসখসে মোটা হয়ে থাকতো। ওটার আপনারা কি বলেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওটা আমি বুঝবো না, ওটা বলতে গেলে আবার মাখরাজের সমস্যা হবে, তাই না? হরকতের সমস্যা হবে, টানা টুনা মদ মাখরাজের ঝামেলা হবে, বলা দরকার নেই, আপনারা তো চিনচিন তৈরি যায়। এই পুরা শরীরটা কোনো কোনো কুকুরের এইরকম দেখা যায়। হুজুর বললেন, বলো তো দেখি এই কুকুরের এই কন্ডিশন কেন? আমরা তো জানি না। হুজুর বললেন, বাবা এই বাংলা আমাদের দেশে যত খাবার তৈরি হয় সবচাইতে দামি খাবার নাম হলো ঘি। এ কারণে ঘিয়ে ভাজা টোস্টের দাম বেশি, ঘিয়ে ভাজা বিস্কিটের দাম বেশি, ঘিয়ে ভাজা এই ঈদের সময় আমরা লাচ্চা খাই, লাচ্চার দাম সবচাইতে বেশি। ঘি সবচাইতে দামি খাবার, এটা যদি কখনো নষ্ট হয় এটা মানুষ খায় না, মানুষ তো খায় না। কুকুরে যদি খায় সেই কুকুরের ভিতরের কন্ডিশন কি হয় আল্লাহ জানে, তার উপরের কন্ডিশন পুরা স্কিনে একটা লোম থাকে না। তোমরা যেই হাসপাতালে কি বলে হোটেলের পাশে যেই সমস্ত কুকুরদের স্কিন নষ্ট দেখেছো, ওই কুকুরগুলি ওই হোটেলের পচা ঘি খেয়েছে। মনে রাখবেন, জবান অনেক বড় দামি নিয়ামত এবং এটা দিয়ে অনেক দামি 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 ইবাদত করা যায়, কিন্তু এটা যদি নষ্ট হয় কত বড় ভয়ঙ্কর। এ কারণে আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বলেছেন, আল-লিসান জিরমুহু সাগীর জুরমুহু কবীর। জবান তোমার দেহের একটা ছোট্ট অঙ্গ, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। হাতের চাইতে, পায়ের চাইতে, পুরা বডির অপরাধের চাইতে জবানের অপরাধ বড় ভয়ঙ্কর। জবানের অপরাধ কি পরিমাণে ভয়ঙ্কর এটা আমার ওয়াজে যদি না বুঝে আসে, শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে এক কথায় উত্তর দিয়ে দিবেন। ঠিক বললাম না? ঠিক বললাম? কেমনে? আমরা নিজেরা নিজের চোখে দেখলাম বিগত 15-16 বছর পর্যন্ত এদেশে কত কিছু ঘটাইল। পিলখানা ট্রাজেডি, শাপলা ট্রাজেডি, এরপরে বাংলাদেশের একজন নন্দিত মুফাসসিরকে রায় দেওয়া নিয়ে কত মানুষ মেরে ফেললো। এরপরে মোদির আগমন উপলক্ষে কত মানুষের জীবন নিল। এরপরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের ষড়যন্ত্র করে কত মানুষের প্রাণ নিল। এরপরে এদেশের লক্ষ লক্ষ শত শত হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিল, আরো কত কিছু করলো, কিন্তু তাতে কিছুই হলো না। শুধুই একটা শব্দ বলে ফেললো, অমকের ছেলেদেরকে দেব না, অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দ তার সারা জীবনের স্বপ্নকে তছনছ করে দিল, একটা মাত্র শব্দ। মুহতারাম হাজিরিন, এই জন্য জবান কত বড় ভয়ঙ্কর এটা আমার ওয়াজে বুঝে না আসলে হাসিনার কাছে গেলে বুঝে আসবে। সে বলবে ও কথা আর বলো না। কিতাবের ভিতরে লেখছে সালাসাতুল্লাহ তাউদ, তিনটা জিনিস এমন আছে যা বের হয়ে গেলে আর কখনোই ফিরানো যায় না। তার ভিতরে একটা হলো আল কালিমাতু ইদান তালাকাত,
শব্দ যখন মুখ থেকে বের হয়ে যায় কথা, এটা আর ফিরানো যায় না। বিগত পতিত সরকারের প্রধান অমকের বাচ্চাটার অনেক রকমের তর্জমা ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা কি দেখলাম, এই কথাটাকে যতই রিপিট করার জন্য চেষ্টা করতেছে, ছাত্র জনতার আন্দোলনের দফা ততই আপ ডাউন হচ্ছে। কথা বলেন, দফা ততই আপ ডাউন হচ্ছে। শেষ পর্যন্ত এক দফা এক দাবি, উড়াল মেরে কখন যাবি। রান্না করেছিল বড় অনেক আইটেমের রান্না, কিন্তু বলুন তো দেখি, খেয়ে যাওয়ার সুযোগটাও কি হয়েছে? আমরা যখন দেখতেছিলাম ছেলেরা বসে বসে মজায় খাচ্ছে, আমি কিন্তু ভিতরে ভয়ে ভয়ে ছিলাম। কেন তা জানেন? যদি যাওয়ার সময় কিছু দিয়ে যেয়ে থাকে তাহলে তো সব মরে যাবে। পরে দেখি না, একটাও মরলো না। তখন বুঝলাম যে আসলে দেওয়ার টাইমও পায় নাই। ওর ভিতরে যে কিছু দিবে, যে আমাকে খেতে দিলি না, তোরা খাবি তো মরবি, এইটা করার টাইমও সে পায় নাই। কেন? তখন আর একজনকে মারবে কেমনে, নিজে বাঁচার চিন্তা। তখন আর একজনকে আর মারে কেমনে, নিজে বাঁচার চিন্তা। এখান থেকে আমাদেরকে যে সবকটা নিতে হবে, শুধুমাত্র কেবলমাত্র পতিত সরকারের দুঃখ দুর্দশা দেখে আমরা একটু মজা নিলাম, নো, এটি সবক না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে হলো ওনার মতো একজন পাওয়ারফুল নেত্রী, যার বাবা নাকি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তারপরে এত লম্বা টাইম পর্যন্ত তার নেতৃত্ব, চেয়ার কর্তৃত্ব পাওয়া, সুইপার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব জায়গায় তার লোক বসানো। এরপরেও একটা মাত্র শব্দ বলার কারণে, এক শব্দের কারণে তার সকল স্বপ্ন মিসমার হয়ে গেল। আমি তো একদম সাধারণ মানুষ, তাহলে আমাকে কথা বলতে আরো কত বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের প্রত্যেককে কথা মনে রাখতে হবে। আমি আমার মুখ থেকে যত শব্দগুলি বের করে দেব, তার আগেই আমাকে ভাবতে হবে, আমার শব্দের দ্বারাই আমি তো দুনিয়াতে অপমানিত হব না। আমার বক্তব্য আর কথার কারণে জাতির সামনে আমাকে তো নির্লজ্জিত ভাবে ক্ষমা চেতে হবে না, লজ্জিত হয়ে আমাকে ক্ষমা চেতে হবে না। আমি আমার একটা বক্তব্যের কারণে তো আবার আমার গলার ভিতরে জুতার মালা ঝুলবে না। আমার একটা কথার কারণে আল্লাহ পাকের আদালতে আমাকে আসামির কাঠগড়ায় তো দাঁড়াতে হবে না, আগে ভাবা দরকার। কারণ কোরআন হাকিমের সূরা কফের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মানুষ, মা ইয়ালফিদু মিন কাউল, তোমার জবান থেকে যা বের হয় প্রত্যেকটা কথাগুলাকে সংরক্ষণ করার জন্য তোমার পিছনে লাগানো আছে সিআইডি। কি জাতীয় কথা? এই আয়াতের তাফসীরের ভিতরে বন্ধুরা আমার বর্ণনা করা হয়েছে, এমনকি আসো, যাও, আসলাম, বসলাম, এই শব্দগুলিও বন্ধুরা আমার লিপিবদ্ধ করে রাখা হয়। কে লেখে? কোরআন হাকিমের সূরাতুল কফের 17 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। কে লেখে? মানে আমার আপনার প্রত্যেকের ডানে এবং বামে দুইজন ফেরেশতা 24 ঘন্টাই নিয়োজিত করা আছে। আমার ডান দিকে একজন, বাম দিকে একজন, লিখতেই থাকে। কি লেখে কি জানে? কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন বাংলা কবি বড় চমৎকার বলেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন, মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। খুব ভালো করে বুঝবেন, আমি মস্কারি করে যা বলেছি তাও কিন্তু ছাড়া হবে না। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ অন্য জায়গায় বলেন,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আমাদের মতো যে সমস্ত গাফেল মানুষ জবানকে সঠিকভাবে ব্যবহার করি নাই, নিজের আমলটাকেও সুন্দর করি নাই, বন্ধুরা আমার যদি অপরাধী হিসাবে দুনিয়া থেকে চলে যাই তখন আমাদের সামনে আমাদের আমলনামা দেওয়া হবে। আমলনামা কেমনে দেবে, কখন দেবে, এই বিষয়ে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই যে পূর্বের আয়াতে বলা হয়েছে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডান দিকে আর বাম দিকে দুইজন ফেরেশতাকে রব্বে কারীম আমার পিছনে নিয়োজিত করে রেখেছেন। ফেরেশতা তো এমনই একটা জাতি, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, একটা সেকেন্ডের জন্য মালিকের হুকুম এদিক ওদিক করে না। এমনই একটা বন্ধুরা আমার জাতির নাম হলো ফেরেশতা। রব্বে কারীম আমার ডান দিকে একজন বসায় রাখছেন, বাম দিকে একজন বসায় রেখেছেন। ডান দিকের জন আমার নেক আমল লিখতে থাকে, বাম পাশের জন আমার বদ আমল লিখতে থাকে। কতক্ষণ পর্যন্ত লেখে, কি গুলি লেখে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন কি লেখে। ওই যে আয়াত তেলাওয়াত করেছি, অপরাধীদের সামনে যখন আমলনামা দেওয়া হবে তখন ওরা পড়বে আর দেখবে আল্লাহ মালি হাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা কাজও বাদ পড়ে নাই, জীবনের বড় থেকে বড় কাজও বাদ পড়ে নাই, জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা শব্দ, এমন কি অসুস্থতার কারণে আহ উহ বলে বন্ধুরা আমার যে কথাগুলি বলতাম, শব্দগুলি উচ্চারণ করতাম, কিতাবের ভিতরে লেখছে সেই শব্দগুলো আমলনামার ভিতরে লেখা আছে। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। দুইজন লিখতেই থাকে কতদিন, বিশ্বাস চলে যতদিন ততদিন পর্যন্ত দুইজন আমার নেক আমল আর বদ আমলগুলি লিখতেই থাকে। চলতে চলতে যখন মালাকুল মউত এসে আমাকে দুনিয়ার থেকে নিয়ে যায় তখনই কেবলমাত্র আমার জীবন বৃত্তান্ত ভলিউম বইখানা বন্ধুরা আমার তারা বন্ধ করে। কিন্তু বন্ধ করে কি করে? আল্লাহ বলেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, বন্ধুরা আমার ওই বইটা আমার গলার ভিতরে ঝুলাইয়া দেবে। পরপারে রব্বে কারীম আমাকে ডেকে বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো আর তোমার বিচার তুমি করো। কারণ সেই দিন তো মানুষ তার নিজের চোখে দেখতে পারবে কোন অপরাধের কেমন শাস্তি, কোন নেকির কি পরিমাণের মজা, কোন অপরাধের কি পরিমাণের সাজা। এখন তুমি যা করেছো তুমি পড়ো আর তোমার বিচার তুমি করো। সেই দিন বন্ধুরা আমার আমাদের মতো গাফিল আল্লাহ না করুক, যাদের শুধু গুনার গুনাহ, এই লোকগুলি আমলনামা হাতে পাওয়ার পরে তখন বলতে থাকবে ইয়া লাইতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বন্ধু বন্ধুকে হাসাবার জন্য মিথ্যা কথা বলেছিলাম, শুধু বেগমকেই বন্ধুরা আমার তৃপ্তি দেওয়ার জন্য এমন শব্দটা ব্যবহার করেছিলাম। সেই শব্দগুলাও না দেখি এখানে লেখা আছে, শুধুমাত্র কেবলমাত্র একজনকে ভয় দেখাবার জন্য শব্দটা বলেছিলাম, সেটাও দেখি এখানে লেখা আছে। এবং এর প্রত্যেকটার উপরে আজকে আমার বিচার হবে, হয় সাজা হবে না হয় মজা হবে। খুব ভালো করে বুঝবেন, একটা পর্যায়ে যখন দেখতে পাবে শুধু সাজার সাজার আমলনামা, তখন লোকগুলি বলবে ইয়া লাইতানা লাম লাউলাম উতা কিতাবিয়া, হায় আফসোস
আজকে যদি আমার আমলনামা আমার হাতের ভিতরে না দেওয়া হতো, সেই তো আমার জন্য ভালো ছিল, সেই তো আমার জন্য মঙ্গল ছিল। এই জন্য মুসলমান যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুসলমানকে ডেকে বলবো, আমি আপনি কথা বলার আগে অবশ্যই ভাবতে হবে, আমার এই কথার দ্বারা দুনিয়াতে আমাকে বেইজ্জতি হতে হবে না তো? আমার এই কথার কারণে জাতির সামনে আমাকে লজ্জিত হতে হবে না তো? আমার এই কথার কারণে আমার গলার ভিতরে জুতার মালা ঝুলবে না তো? আমার এই কথার কারণে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে না তো? খুব বড় ফিকির করে ভাবো, তারপরে কথা বলো। ঠাসঠুস করে একটা কথা বলে দুনিয়াতে আখেরাতে নিজের বিপদ টেনে নিয়ে আসার কোনো যৌক্তিকতা নেই। তবে হ্যাঁ, কথা যদি কোরআনের হয়, কথা যদি ইনসাফের হয়, কথা যদি সত্য হয়, হক হয়, তাহলে প্রয়োজন যদি হয় তো বলতেই হবে আমাকে, বলতেই হবে আমাকে। এরপরেও হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাহো তু হক কাহো, সব হক মত কাহো। যদি বলতেই হয় হক কথা বলো, সব হক কথা বলো না। কেন? দুরুগ মুসলিহাত আমিজ বে আজ রাস্তিয়ে ফিতনা আঙ্গিজ আমরা পড়েছি, তালিবুল ইলমরা পড়েছে। মিথ্যা মিশ্রিত সত্য কথা, ওই মিথ্যা মিশ্রিত কথাটাই উত্তম, যে ডাইরেক্ট সত্য কথা মানুষের ভিতরে বিবেক সৃষ্টি করে, তর্ক সৃষ্টি করে, বিবাদ বিসংবাদের তৈরি করে। ওই জায়গাতে ডাইরেক্ট সত্য কথা বলার চাইতে পেছায়া কুছায়া কথা বলো, যাতে দুই দলের ভিতরে দ্বন্দ্ব বন্ধ হয়। আজকে আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস আসলে তো কেউ মিলাদুন নবী, কেউ সিরাতুন নবীর প্রোগ্রাম মাসব্যাপী করতে থাকি আমরা, মুহতারাম হাজিরিন। কিন্তু পয়গম্বরের সিরাতের আলোচনা 3 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস পর্যন্ত সিরাতুন নবীর আলোচনা এই বাংলাদেশের অনেক জায়গায় হয়। 19 দিন পর্যন্ত মাহফিল হয়, ধারাবাহিক 19 দিন পর্যন্ত পয়গম্বরের সিরাতের আলোচনা হয়। কিন্তু পয়গম্বরের সিরাতের আলোচনা 50 বছর ধরে শুনতেছিলাম, আজ পর্যন্ত পয়গম্বরের সিরাত নিজের জীবনে ফিটিং করতে পারলাম না। কথা বলেন না কেন? যদি পয়গম্বরের সিরাত আমার ভিতরে ফিটিং হতো, তাহলে তো এই দেশটা প্রকৃতই সোনার দেশ না, ডায়মন্ডের দেশ হয়ে যেত। সোনার বাংলা না, হীরা মানিক মুক্তার বাংলা হতো, যদি শুধু মুসলমান আমরা যারা পয়গম্বরের চরিত্র আমাদের ভিতরে আসতো। সারা দুনিয়া আমাদেরকে দেখে ঈর্ষা করত, সারা দুনিয়া আমাদেরকে দেখে ঈর্ষা করত। পয়গম্বরের একজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করলেন, আম্মাজান নবীজির চরিত্র কেমন ছিল একটু বলবেন কি? আম্মাজান তখন উত্তর করলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাকাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। এখানে পুরাটা হাদিসের আমি তরজমা করব না, আমার যতটুকু দরকার ততটুকু বলতে চাই। আম্মাজান তখন উত্তর করলেন, আমার পয়গম্বরের চরিত্রের অনন্য গুণাবলীর একটা হলো লাম ইয়াকুনিন নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। নবীজি কখনো জবান থেকে ফাহিশা কথা বের করতেন না, কখনোই না। কখনো কুরুচিপূর্ণ শব্দ পয়গম্বরের জবান থেকে বের হয় না, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত না, হাসাবার জন্য না, কাঁদাবার জন্য না, আরেকজনকে কুরুচিপূর্ণ কথা বলার জন্য উদ্বুদ্ধ পয়গম্বর করতেন না। বরং অতীতের ইতিহাস যদি পড়েন, পৃথিবীতে ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, নমরুদের মতো ভয়ঙ্কর কাফেরদের সামনে আম্বিয়ায়ে কেরাম গেছেন দাওয়াত দিয়ে। কোন নবীজির ভাষায় একটা পদশব্দ ছিল না, কোন নবীজি একটা বারের জন্য কোন পয়গম্বর নোংরা শব্দ ব্যবহার করেন নাই, কাপড়বিহীন ল্যাংটা শব্দ ব্যবহার করেন নাই, কোন পয়গম্বর না। অথচ আমরা নায়েবে নবী হওয়ার পরেও আমরা আমাদের
আর এক ভাইয়ের বিপক্ষে যেই শব্দ লেখি, আল্লাহ, ও তো মিজানের পালা ছিঁড়েই ফেলবে, ও তো মিজানের পালা ছিঁড়েই ফেলবে। ছিঁড়ে ফেলবে মানে বুঝছেন তো? আল্লাহর পালাকে আমি ছোট করতেছি না, আমাদের শব্দগুলা যে অস্বাভাবিক ওজন, দুনিয়াতে যেমন বেশি ওজন দিলে পালা কি হয়ে যায়, ছিঁড়ে যায়, আমি সেটা বুঝাইতে চাইছি। আবার আপনারা উল্টা বুঝেন না, আবার আমাকে কালকে শুরু করেন না। মুহতারাম হাজির, এই জন্য কোনো মানুষ যদি কখনো বক্তব্যে কোনো কিছু বলে ফেলে, সাথে সাথে তার বিরুদ্ধে লেখালেখি, এটা কখনো কোনো জ্ঞানী মানের কাজ হয় না। তার কাছে জিজ্ঞেস করেন সে কোন থ্রুতে কথাটা বলেছে, সে কোন থ্রুতে কথাটা বলেছে। একই কথা, কিন্তু একদিকে লক্ষ্য করলে মার মার কাট কাট, আর একদিকে লক্ষ্য করলে মহাব্বত আর ভালোবাসায় চুমু দিবে। একই কথা, একদিকে যদি হয় তাহলে এমন, আর একদিকে হলে তাহলে আর রকম। কেমন? আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসাল দিই। ধরেন আপনাদের অঞ্চলের কোন এক লোক আর এক লোকের কাছে 3000 টাকা পাবে, ওই লোক টাকা দেয় না, তো পরে যে পাবে সে করছে কি, যার কাছে পাবে বক্সিং দিয়ে তার নাক ফাটাই দিচ্ছে। এখন বলেন, আপনারা সবাই মিলে যদি ওখানে বিচারক হিসেবে যান, সবাই কথা বলবে মাত্র 3000 টাকার জন্য একটা নাক ফাটানো আপাতত ঠিক হয়নি। ঠিক বললাম? ঠিক বললাম? এই কথা সবাই বলবে। মাত্র 3000 টাকার জন্য নাক ফাটায় দেওয়া, এটা কখনোই ঠিক করো না। কিন্তু এটা তো ছিল হলো যার নাক ফাটছে, সে বলছে ভাই মাত্র 3000 টাকার জন্য আমার নাকটা ফাটাই দিচ্ছে। কিন্তু যে নাক ফাটাইছে তার কাছে যখন জিজ্ঞাসা করলেন, এই মাত্র 3000 টাকার জন্য তুই নাক ফাটালি, ও তখন বলতেছে ভাই ছোটবেলায় আমার বাবা মারা গেছে, মা তার আগে মারা গেছে, আমি মানুষের বাড়িতে কাজ করে খেয়েছি, 12 বছর পর্যন্ত মানুষের বাড়িতে চাকর থেকে আমি 3000 টাকা জমাছি, সেই টাকাটাই ওর কাছে রাখছি, এই টাকার বাইরে আর আমার কোনো টাকা নাই। ও 4 বছর হয় সেই টাকা আমারে দেয় না। এখন লোকেরা কি বলবে, নাক ফাটান না, কাল্লা কাটা দরকার। ঠিক বললাম? ঠিক বললাম? এখন লোকেরা কি বলবে, নাক ফাটান না, আর কি করা দরকার, কাল্লা কাটা দরকার। 12 বছর পর্যন্ত মা নাই বাবা নাই, একটা ছেলে মানুষের ওখানে কাজ করে টাকাটা জমাইছে, সেটা তোর কাছে দিছে বেটা, 4 বছর হয় তুই ওকে দেশ না, তোর তো নাক ফাটাবে। কিছুক্ষণ আগে কিন্তু যে ফাটাইছে তারে ফাটাইতে চাইছে, এখন যারটা ফাটছে ওর তো নাক ফাটাইছে, এখন আর দাঁতই তুলবে লেগেছে। একই কথা কিন্তু একটাই, কিন্তু কথা বলেন, কথা কিন্তু 3000, কথা কিন্তু কয় হাজার, 3000। কিন্তু এই সাইডে লক্ষ্য করলে নাক ফাটানোটা অপরাধ, এই দিক থেকে লক্ষ্য করলে নাক ফাটানোটা নর্মাল হয়েছে, আরো কিছু ফাটা। ঠিক বললাম না? ঠিক বললাম? এ কারণে কেউ যদি কখনো কোনো বক্তব্য দেয়, যদি আপনার কাছে মনে হচ্ছে বক্তব্যটা এমন, সবচেয়ে ভালো কাজ হবে তাকেই জিজ্ঞেস করেন, আপনি এই কথাটা কোন থ্রুতে বললেন, তাকেই জিজ্ঞেস করেন। যদি সত্যি তার ভুল হয়ে থাকে, তাহলে আমি ফেসবুক গরম করার চাইতে ওনাকে বললে, উনি যদি পরবর্তী বক্তৃতায় বলে যে আমার ওই শব্দটা তখন চয়নে স্লিপ হয়েছে, তাহলে সব সমস্যার সমাধান, গন্ডগোল হলো না, হৃদ্যতা নষ্ট হলো না, সহি কথাটাও জাতি জানতে পারলো। কিন্তু এখন তো তা চলে না, খোঁজেই কে কি বলে, কাঠটা আমি ভুল ধরতে পারি কেন, ও বড় হুজুর, ওরটা যদি আমি ভুল ধরি, ওর সেই বড় হুজুর আমি, ও বড় হুজুর, ওরটা যদি ভুল ধরি তাহলে তো আমি ওর চাইতে বড় হুজুর। তার মানে শুধুই ভাইরাল হওয়ার চিন্তা। আমি মাঝে মাঝে বলি, আমাকে কেউ বকা দিলে দিক, সমস্যা নাই, আমার বকা সহ্য করার মানসিকতা আছে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুনতু মা কুনতু ওয়া বি আমরুন জালাল। আমাকে বকা দিও না কেউ, যদি বকা না দিলে তোমার ভালো না লাগে তাহলে 30 দিন পর্যন্ত বকা দেও, সমস্যা নেই। তবে আমি যে কথাগুলি বলি, আমার আল্লাহ আমার অন্তর্যামী, ভিতরে ব্যথা বেদনার কারণেই কথাটা বলি। মুহতারাম হাজরিন, এখন ভাইরাল একটা ভয়ঙ্কর ভাইরাসের রূপ নিয়েছে, ভাইরাল ভয়ঙ্কর এক ভাইরাসের রূপ নিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে ভাইরাস থেকে হেফাজত করুন। তো যে কথা বলতেছিলাম, যে আমরা তো এমন শব্দ ব্যবহার করি, এবং আমি এত ছোট
যার ব্যাপারে শব্দ ব্যবহার করেছি উনি আমার বাবার বাবা। উনি আমার কি কথা বলেন না কেন? তার মানে আমি তার ছাত্রের ছাত্র, আমি তার ছাত্রের ছাত্র, সে আমার বাবার বাবা, অথচ তার ব্যাপারেও শব্দ ব্যবহার করতে আমার কোনো ভয় লাগে না, তার ব্যাপারে কলম লিখতে আমার হাত কাঁপে না। অথচ মনে রাখতে হবে মা নাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। নবী আলাইহিস সালাম ফাহিশার কথা বলতেন না, ফাহিশা কাজ করতেন না। পয়গম্বর নবী আলাইহিস সালাম বাজারের ভিতরে জোর আওয়াজ দিয়া আর পুরো এলাকাকে জানায় দেওয়া এই কাজটা করতেন না। নবীজির সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করত, নবীজি তাকে সাথে খারাপ আচরণ করে তার প্রতিশোধ নিতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, নবীজি মাফ করে দিতেন, নবীজি ক্ষমা করতেন। আসুন একটা মাহফিল থেকে পয়গম্বরের একটা করে চরিত্র আমরা নিজেদের ভিতরে ঢুকাই, তাহলেই তো আল্লাহ 20 বছর চরিত্র আমাকে বাঁচিয়ে রাখলে কম পক্ষে 2-4 হাজার পয়গম্বরের চরিত্র আমার ভিতরে ঢুকে যাবে। কারণ প্রতি বছর তো 2-4টা মাহফিল শোনা হয়, কথা বলেন, প্রতি বছর 2-4টা মাহফিল শোনা হয় না? শোনা হয়। আসুন আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, সেই সকালে আসছে।